ওয়েলকাম ব্যাক রোহান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম বাসরাত গল্পের পার্ট 1 নিয়ে উপস্থাপনায়। আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন স্টার্ট অফ দ্য ভিডিও। ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বাসর রাতে বউয়ের মুখে এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই। কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবের কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগে বললেই পারতেন। নিজের মায়ের জন্য মন রক্ষার্থে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন। তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখা দেখিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হওয়ার তা হয়েই গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান, নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে আসবেন না। বলেই আমার বালিশটা পা দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনে এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনো ফ্লোরে ঘুমায়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার জন্য ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস, সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশেও মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলে মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই তানিয়া, আমার বউ, এসে বলল, এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই চলুন নিচে আগে। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম বউ বুঝি এইবারও কলার ধরে আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতে বউয়ের দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলারনি, এখন দেখি না, মায়ামতনি আছে। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, পিন্টু, মনে হয় তুই তোর হিটলারনি বউয়ের প্রেমে পড়ে গেছিস রে। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পাইছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম। আর অমনি আস্তে করে বউ বলল, কেমন স্বামী গো আপনি? চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এগুলো ছোট পর্ব, এগুলোর আর একটা হয়তো পর্ব আছে, সেগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।